তীব্র স্রোতে আগ্রাসী রূপে তিস্তা, বাড়ছে নদীপাড়ের হাজার হাজার মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠা। রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর এতেই নদী এলাকার কাঁচাপাকা রাস্তার উপর দিয়ে বইছে পানি। নিচু এলাকায় বুক পরিমাণ পানিতে ডুবে আছে বাড়িঘর। রাত থেকে পানি বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত কাটিয়েছে এসব এলাকার মানুষ। রাতের আধারে বাঁধসহ উঁচু স্থানে গবাদি পশু নিয়ে অবস্থান নিয়েছেন তারা। সহযোগিতা না পাওয়ার অভিযোগ পানিবন্দী মানুষের। পানি তো আসলে এর আগে কয়েকবার আসছিল, কিন্তু এবারে পানিটা এত দ্রুত গতিতে আসছে এবং এত পরিমাণে আসছে যে বিগত যে পানিগুলো আসছিল সেগুলোকে ওভারটেক করে এবারে পানিগুলো আমাদের রাস্তাগুলো ছিল, এই রাস্তাগুলো এবারের জন্য আমাদের অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই যে বন্যা যে উঠছে, এই যে বন্যা যে গেল, আমাকে কামে এক সিটি মাল দিছে। হায়, আমরা যে গরিব মানুষ, দুনিয়ার গরিব। আমরা জনগণের স্বার্থে এই রাস্তাটা বান দিতেছি এবং অনেক লোকই আছে এখানে, অনেক লোকই কাজ করতেছিল। আবার বালুগুলো নিয়ে আসার জন্য একটু বাধামুখী হয়েছিলাম আমরা, তা আলহামদুলিল্লাহ এখন সবাই বালু দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছে। পানিতে তলিয়ে গেছে লালমনিরহাটের আদিতবাড়ী উপজেলার মহিষখোঁচা গ্রামের স্কুল, মসজিদ ও কমিউনিটি ক্লিনিক। ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন পানিবন্দী মানুষরা। হঠাৎ করে উজান থেকে পানি আসার কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমাদের কমিউনিটি ক্লিনিকে, এখানে যে কমিউনিটি ক্লিনিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এক চরু পানি, অর্থাৎ এখানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই, যার ফলে আমি ওষুধ নিয়ে এখানকার সার্বিক সাধারণ জনসাধারণের জন্য যে সেবা দেওয়া যায় সেটা উঁচু জায়গায় আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তালিকা করে পানিবন্দী মানুষকে সহযোগিতার দায়সারা আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। বন্যা সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে আমাদের ডালিয়া পয়েন্টের পানি কিন্তু এখন বিপদসীমা 3 সেন্টিমিটার নিচে চলে এসেছে এবং আমরা সরজীবনে আমাদের এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা আছে, আমাদের পিআর সাহেব আছেন এবং সাধারণ জনগণ আছে, তাদের সাথে আমরা কয়েকটি জায়গা পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আশা করি এই পানি ধীরে ধীরে কমে যাবে। এবং তা সত্ত্বেও আমরা যে যারা পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয়কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবো এবং আমরা প্রয়োজন সাপেক্ষে ত্রাণের ব্যবস্থা করব। এদিকে রংপুর সহ 4 জেলার বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।